এই মুহূর্তে নীলাদ্রি ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী, তিনি আমার সঙ্গে রয়েছেন। নীলাদ্রি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বক্তব্য এই আবহে, এই মাতৃপক্ষে একদিকে যখন পুজো উদ্বোধন হচ্ছে, উৎসব হচ্ছে, ডান্ডিয়া নাচ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে একটা একটা করে ধর্ষিতা হচ্ছে, তাদের বয়সের কোনো সীমানা নেই, কিচ্ছু যায় আসে না। কোন যুক্তি খাড়া করা হবে আমি জানি না, ছোট ঘটনা না বিশেষ কোনো সম্পর্ক ছিল, এই যুক্তিগুলো বোধহয় আর দাঁড় করানো যাচ্ছে না এই একের পর এক ঘটনায়। আমার প্রশ্ন হচ্ছে, কোনটাকে ছোটখাটো ঘটনা বা কোনটাকে ইচ্ছা করে কি কোনো ঘটনা ঘটানো হয় বলে ধরে নেওয়া যেতে পারে? আমি আপনার থেকে জানতে চাই, আপনার যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে। না, দেখুন, যদি রেপ বা মার্ডার হয়ে গিয়ে থাকে, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ এ ক্রিমিনাল। ক্রিমিনালদের কোনো জাত হয় না, কোনো ইয়ে হয় না, নো কাস্ট ক্রিড ফর এ ক্রিমিনাল। একটা ক্রিমিনাল। কিন্তু উনি যেটা বলেছেন যে বেঙ্গলে যদি হয়ে থাকে এরকম, তাহলে এটা তো দেখতে হবে যে অন্যখানেও হচ্ছে। ক্রাইম কিন্তু কোনো জায়গাতে, ইন্ডিয়াতে কিন্তু ক্রাইমটা কমছে না, যার জন্য একটা খুব স্ট্রং আইনের দরকার। আমরা কদিন আগেও দেখেছি যে বাংলায় হলে সবাই বড্ড চেঁচামেচি করে, অন্য সময় লুকোপ্লাস লাগিয়ে থাকে। নীলাদ্রি বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, অন্য জায়গার সময় নিশ্চয়ই চেঁচানো উচিত, কিন্তু বাংলায় হলে কেন চেঁচাবে না? এই কথাটা, যুক্তিটা আসে কোত্থেকে? এই কথাটা বলার কি কারণ? দেখেছি 2 সপ্তাহ আগেই দেখেছি 2019 সালের যে তিলজলা রেপ এন্ড মার্ডার কেসটা ছিল বাচ্চার, সেখানে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তো আইনের যে প্রক্রিয়াটা আছে, আমি মানি আইনটা, জাস্টিস খুব স্লো ইন্ডিয়াতে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য কোর্টস আর ভেরি ওয়েল প্রিপেয়ার টু টেক দ্য বুল বাই ইটস হর্ন। আর আমাদের জজেরাও খুব সক্ষম, ওরা কিন্তু পস্কো কেস বা এই রেপ এন্ড মার্ডার কেস অফ এ জুভেনাইল, অফ এ চাইল্ড, ডেথ সেন্টেন্সটাই দেওয়া হয়। তার জন্য আমাদের আইনটা কিন্তু খুব স্ট্রং। তার জন্য তো রুজু তো করতে হবে, প্রথম স্টেপটা তো পুলিশের থেকে নিতে হবে, সেটাও আজকাল হাইকোর্ট বললে হচ্ছে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, নীলাদ্রি শুনুন। এখন সেটা দেখুন, আজকে তো হাইকোর্ট বলেই দিয়েছে যে কল্যাণী এন্ট্রি হবে। নীলাদ্রি, আমি একটা ছোট প্রশ্ন করতে চাইছিলাম। নীলাদ্রি, একটু শুনে নিন, একটা ছোট প্রশ্ন করতে চাইছিলাম। আপনি খুব সুন্দর করে, আমি ডিস্টার্ব করছি না, আমি আপনাকে হেল্প করছি। আমি আপনারই জন্য একটা প্রশ্ন দিচ্ছি, প্লিজ আমাদের একটু এনলাইটেন করুন। আপনি খুব সুন্দরভাবে একেবারে ইউনিভার্সাল ল করে দিলেন যে কোনো রেপিস্টের কোনো কাস্ট নেই, ক্রিড নেই, অমুক নেই, তমুক নেই, সব মানলাম। তাহলে how come every single criminal in West Bengal is linked and systematically patronized by your state government? এইটা প্লিজ আমাকে একটু উত্তর দিন। বারবার আমরা দেখছি যে একেবারে তাকে আঁচলের তলায় রেখে মাথায় তুলে লিফট পোস্টিং দেওয়া হচ্ছে। কমিশনার অফ পুলিশকে একটা পোস্ট থেকে সরিয়ে তার পছন্দের পোস্ট দেওয়া হলো। পক্সো আইন দেবে কি দেবে না পুলিশ ঠিক করতে পারছে না। পুলিশের স্টেটমেন্ট হচ্ছে যে না, আগে তো রেপ প্রুভ হোক, তারপর পক্সো দেবো। সিএম কি বলেছে যে মিডিয়া ট্রায়াল কোনোই, সিএম কি বলেছে? কোথায় মিডিয়া ট্রায়াল আছে? সিএম বলছে she has the right to make blunders. নীলাদ্রি বলুন, আমি শুনি একটু যে আপনার প্রশ্নের উত্তর নীলাদ্রি বাবু কি দেন। নীলাদ্রি বাবু বলুন। যেটা হয়েছে আরজিকর কেসেও আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট তো বলেছে যে সিবিআই করে দেখাক না। এখন তো সিবিআই আমাদের কাছে, আমাদের স্টেট গভর্নমেন্টের স্টেট প্যানেলের কাছে তো কিছু নেই, সিবিআই করে দেখাক। And you cannot make a fleeting statement that all criminals are from Trinamool. Please don't make this kind of wrong statement. You did that. You did that. I just rectified you. I am not making. I said a criminal has no caste, creed, and color. Ami bolechi criminal has no caste, creed, and color. So that's why I'm asking you. ঠিক আছে, বুঝতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দোষী, এক্ষুনি ছত্রপাতি বলছিলেন যে কেন পশ্চিমবাংলার মাটিতে একের পর এক ঘটনা ঘটছে এবং সেখানে তৃণমূলের ছত্রছায়া থাকে। এই প্রশ্নটা ছত্রপাতি করতে চাইছিলেন নীলাদ্রি বাবুকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কারণ খুঁজে পেয়েছেন যে এই সমস্ত সমস্যার কারণটা কি। পারলেন না নীলাদ্রি, আপনি কিন্তু উত্তরটা দিতে পারলেন না। যে প্রশ্নটা করা হলো, কেন তৃণমূলের ছত্রছায়ায় সমস্ত অপরাধীরা, সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তর দিয়েছে, এই যে মুস্তাকিম সর্দার, পটাশপুরের এই যে সুখচাঁদ মাইতি, সমস্ত তৃণমূলের ছত্রছায়ায় কেন? এবার শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা দারুণ উত্তর দিয়েছেন, কারণ খুঁজে পেয়েছেন। একবার বক্তব্যটা শুনে নিন প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা কারণ খুঁজে পেয়েছেন এত ক্রাইমের। শুনুন। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে
অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে, তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়, দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি 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 অরিন্দম ব্যানার্জির কাছে যাব, তবে সর্বরিদির কাছে আমাকে আগে একবার যেতেই হবে। সর্বরিদি নিজে অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কি করছেন আপনারা? না মানে আমি অবাক হয়ে গেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, তাহলে তো যা মাননীয় মুখ্যমন্ত্রীর পছন্দের যে প্রযোজক সংস্থা যারা রয়েছেন SBF, তারা ভাবুন যে আপনারা কি দেখাচ্ছেন, যে দেখানোর ফলে আজকে এইভাবে ধর্ষণ হচ্ছে এবং কেন দেখানো হচ্ছে তার থেকে দায় তুলে নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের কোনো দায় নেই, তো SBF কি ভাববে? যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের মানুষ তারা কি ভাবছে? আমরা যারা বিরোধী রাজনীতি করি অথচ সিনেমা টেলিভিশন মিডিয়ার মানুষ আমরা তো ব্রাত্য, আমরা ব্রাত্য। আজ 2.5-3 বছর হলো স্টুডিওর মুখ দেখি না, কিন্তু যারা রোজ কাজ করছেন, যারা প্রযোজক পরিচালক, তারা কি শুনছেন? মাননীয় মুখ্যমন্ত্রী দায় দিচ্ছে। আমরা এও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ভোট প্রচারের সময় বিভিন্ন তারকাদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেও কখনো আলোচনা করেছেন কিনা, বা এই সমস্ত ডিরেক্টর প্রযোজকদের সঙ্গে বিশেষ আলোচনায় বসেছেন কিনা, এই প্রশ্নটা রাখলাম। আমি অরিন্দম বাবুর কাছে একবারও যাইনি। অরিন্দম বাবু, এই এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আপনার কি মনে হয়? ওনার যে শেষ বক্তব্যটা ছিল না, যে সিরিয়ালের কারণে রেপ বা ধর্ষণ বা এই মানুষ এরকম হচ্ছে, তো ওনাকে আরেকবার মনে করিয়ে দিয়ে, এই সিরিয়াল জগতের একজন নামকরা মহিলা কে উনি কিন্তু মহিলা পরিষদের দায়িত্বটাও দিয়ে রেখেছেন। ওনার তো প্রথম কথা, তাহলে তো উনি নিজের লোককেই নিজে খারাপ বলছেন। এবং আমরা যা শুনেছি উনি নাকি সিরিয়াল দেখতে খুব ভালোবাসেন, এবং আমি খুব একটা দেখি না, সিরিয়ালে খুব ধর্ষণ দেখায় বলে আমার তো ঠিক মনে হয় না। আসলে নামটা বলতে চাই না, কিন্তু লীনাদি রেসপেক্টেড ফিগার, কিন্তু উনি আবার মহিলা কমিশনের মাথাও বটে। তাহলে তো গোড়াই গলদ দিদি। আমাদের পশ্চিমবঙ্গে ধর্ষণ নাকি খুব বেড়ে গেছে, এই কথাটা আমি মানি না। বাংলাতেই আছে ধর্ষণ, এরকমই ছিল। এবং এই রাজত্বে পুলিশ যেখানে চুপ করে আছে, খালি শাসক দলের হয়ে কাজ করে। এখন কি হয়েছে, আরজি করের এক সিনিয়র পিজিটি ট্রেনি মারা যাওয়ায়, এবং তিনি যেহেতু ডাক্তার ছিলেন, সমাজের সবার কিন্তু মাথাটা ঘুরে গেছে। এবং তারপরে যা যা ঘটনাগুলো হচ্ছে তাই নিয়ে পুলিশের কাছে আন্দোলন করছেন বিভিন্ন রাজনৈতিক দলেরা, সাধারণ মানুষ বেরিয়ে আসেন। সো আমি বলবো, অভয়া রেপ হয়েছেন কিনা জানা নেই, বাট ওনাকে খুন করা হয়েছে এই নিয়ে কোনো ডাউট নেই। রেপ হয়েছে বলে এখনও কোনো কোর্ট এরকম কোনো ভার্ডিক্ট দেননি। মার্ডার্ড অ্যান্ড রেপ না রেপড অ্যান্ড মার্ডার্ড, ইট ইজ ইয়েট টু বি ডিসাইডেড। বাট অভয়ার খুনের পর পুরো পশ্চিমবঙ্গবাসী কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে সেন্টিমেন্টাল হয়েছেন এবং জেগে উঠেছেন।